নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুয়ারে সরকার প্রকল্প শিবির বোলপুরে। বোলপুরে বোমা উদ্ধার। তৃণমূল কংগ্রেসের শীতবস্ত্র বিতরণ। হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা দুবরাজপুরে। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব রাজনগরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত রাজ্যের সর্বাধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া সরকারি পরিষেবা দুয়ারে সরকার ৩৭টি পরিষেবা নিয়ে আজ হয়ে গেল শান্তিনিকেতন থানার অন্তর্গত আলবাদা সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। এই দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবা পরিদর্শন করতে এলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। পাশাপাশি আজ এই দুয়ারে সরকারের শিবিরে রক্তদানের আয়োজন করা হয়েছিল। এখানে প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। আজ এই পরিদর্শনের মূলত উদ্দেশ্য ছিল দুয়ারে সরকার পরিষেবা সাধারণ মানুষ ঠিকঠাক পাচ্ছে কিনা, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা সেসব নিয়ে খতিয়ে দেখলেন। এই দুয়ারে সরকার পরিষেবার ক্যাম্পে পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েতের প্রধান দীননাথ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতন থানার লোহাগড় গ্রাম ঢোকার মুখে ক্যানেল পার থেকে উদ্ধার হয় 10 পিস বোমা। এই বোমাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত করছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 74074051
55। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দান করাটা ভারতীয়দের অন্যতম সংস্কৃতি। অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, রক্তদান সহ নানানভাবে দান করেন ভারতীয়রা। আর একটি দান রয়েছে যে দানটি দুস্থ খেটে খাওয়া মানুষদের মুখে হাসি ফুটে তোলে। চলছে শীতকাল, বিগত বছর 3 এলাকায় ভালো ধান চাষ হয়নি, 100 দিনের কাজও বন্ধ। খেটে খাওয়া মানুষেরা দৈনন্দিন খাটালি পাচ্ছে না। খাটালি নেই, স্বভাবতই হাতে নগদ টাকাও নেই। ইচ্ছে থাকলেও টাকার অভাবে শীতবস্ত্র সবার কেনা হয় না। সেই সব খেটে খাওয়া মানুষদের কথা ভেবে এদিন শনিবার খয়রাশোল দরবরে কালী মন্দির চত্বরে স্বর্গীয় জপহরি আকুরে, স্বর্গীয় অনাদি মণ্ডল ও স্বর্গীয় শিশির ঘোষের স্মৃতির উদ্দেশ্যে খয়রাশোল অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রায় 300 খেটে খাওয়া গরিব মানুষদের হাতে নতুন শীতবস্ত্র তুলে দিলেন। খেটে খাওয়া মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে যেমন খুশি ব্যক্ত করেন তৃণমূল নেতৃত্ব, তেমনি শীতের মরশুমে হাতে শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি খেটে খাওয়া মানুষেরা। একগাল হাসি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন শীতবস্ত্র গ্রহীতারা। উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা, খয়রাশোল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সত্যম গোপ, লোকপুর অঞ্চল সভাপতি দীপক শীল, বরা অঞ্চল সভাপতি শেখ জয়নাল, হযরতপুর অঞ্চল সভাপতি প্রলয় ঘোষ, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তারাপদ দাস, তৃণমূল নেতা তরুণ তপন ব্যানার্জি, প্রদীপ মণ্ডল, খয়রাশোল গ্রাম পঞ্চায়েত প্রধান ভূপেন ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা ও খেটে খাওয়া মানুষেরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। 150 বছরের বেশি প্রাচীন দুবরাজপুর ব্লকের হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল আজ। হেতমপুর গড়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার ওসি আবরোজ হোসেন, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সবুর আলী, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি নীলোৎপল মুখোপাধ্যায় সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক ছাত্রছাত্রীরা। মশাল জ্বালিয়ে খেলার শুভ সূচনা করেন হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় চ্যাটার্জি। পরে বিদ্যালয়ের পতাকা উত্তোলন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ার আগে গানের তালে নাচ, এছাড়াও বিদ্যালয়ের ছাত্ররা নানান কসরত করে দেখান। তারপর শুরু হয় মূল খেলা, যেখানে 27টি ইভেন্টে প্রায় 450 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুবরাজপুরের বিডিও রাজা আদক ছাত্রছাত্রীদের সামনে খেলাধুলার উপকারিতার কথা তুলে ধরেন। এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করেন যে শরীরচর্চা আমাদের জীবনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ভালো শরীর, ভালো মন, ভালো মানুষকে জন্ম দেয়। যত শরীর সুস্থ থাকবে তার মাথাও তত পরিষ্কার হবে। এটা আমরা প্রত্যেকেই জানি। শরীরচর্চার মাধ্যমেই কিন্তু আমাদের আগামী প্রজন্মকে শক্তিশালী করতে হবে। বিভিন্ন যে খেলার সুযোগ রয়েছে সেই সুযোগের মাধ্যমে কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যে ভালো শরীরচর্চা করবে তাতে আর্মি হোক, ডিফেন্স হোক, বিভিন্ন চাকরির যে সুযোগগুলো থাকে সেটা কিন্তু সামনে পরিষ্কার হয়। ওই সুযোগগুলো কিন্তু ছাত্রছাত্রীরা নিতে পারেন। আমরা এটা প্রত্যেকেই জানি যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, শরীরচর্চাও কিন্তু একটা স্কুলের মাধ্যমেই শিক্ষা নেওয়ার একটা বিষয়। সেই শিক্ষায় শিক্ষকরা যত বেশি যুক্ত থাকবেন, যত বেশি এগিয়ে আসবেন, আমরা ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারব। সবাইকে এই অনুষ্ঠানের জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এটা যেন প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি প্রান্তে
এই খেলাধুলো নিয়ে যেন প্রচারটা আরো বেশি করে আসে, কেননা বাচ্চারা যারা ছোট আছে তারা হয়তো জানে না যে শরীরচর্চার মূল্য কতটুকু। শুধু খেলার ছলে খেলা নয়, খেলাটাও কিন্তু একটা পেশা হতে পারে। সেদিক দিয়েও কিন্তু আমাদের এটা ছাত্রদেরকে বোঝানো খুব দরকার। আমরা চাইব যে শুধুমাত্র স্কুল, ব্লক, মহকুমা বা রাজ্য স্তরে নয়, জেলা স্তরে নয়, রাজ্য স্তরে তথা জাতীয় স্তরে যেন খেলার যে সমস্ত প্রতিযোগিতা হয় তাতে যেন অংশগ্রহণ করুক। এই হেতমপুর রাজ স্কুলের যে সুনাম আছে সেটা দিনে দিনে বৃদ্ধি হোক। আমি লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে রবীন্দ্র সদনে বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল শনিবার বিকেলে। এই প্রতিযোগিতায় 4টি গ্রুপে 247 জন অংশগ্রহণ করেছে। প্রত্যেক অংশগ্রহণকারীকে উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর সনাতন পাল, বল্টি চক্রবর্তী, সাগর কুণ্ডু, আইনজীবী স্বরূপ আচার্য সহ পৌরসভার কর্মীরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। ভক্তদের উদ্যোগে ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব আয়োজিত হল জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। রাজনগর খাসবাজার সৎসঙ্গ উপাসনা কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও এসেছিলেন বহু ভক্ত। সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর চলে ঠাকুরের বাণী পাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে ছিল খিচুড়ি ভোগের ব্যবস্থা। এ বিষয়ে বর্ষিয়ান ভক্ত অনিল চক্রবর্তী জানান, উদ্দেশ্যটা আমরা সারা বছর ধরেই শ্রী ঠাকুরের জন্মোৎসব পালন করে থাকি। এখানকার রাজনগর ব্লকে যে সমস্ত সৎসঙ্গীরা আছে তারা সমবেতভাবে একদিন ঠাকুরকে স্মরণ মনন করে, এক জায়গায় সমবেত হয়ে গান, কীর্তন, কথা ঠাকুরের কথা
ভান্ডারার প্রসাদ বিতরণ, এর মধ্য দিয়ে দিনটা আনন্দ উৎসব করা হয়। আচ্ছা, কতটা সাড়া পেয়েছেন এবার? হাজার হাজার মানুষ আসছে, সারা তো আরও উত্তরোত্তর বৃদ্ধির দিকে যাচ্ছে। আমরা এককালীন, আমি 30 বছর আগের কথা বলতে পারি, যে দু তিনটে লোক নিয়ে আমাদের এখানে রাজনগর ব্লকে সৎসঙ্গী ছিল, মাত্র 2-3 জন। শৈলেন্দ্রনাথ ভান্ডারী, যার ছেলে আমার পাশে বসে আছে, তার বাড়িতে আসতাম। এখন তো হাজার হাজার লোক, ক্রমশ বৃদ্ধির দিকেই যাচ্ছে। আচ্ছা, মানুষের কি বলতে চাচ্ছেন যে চারিত্রিক আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এই প্রচারের মাধ্যমে, ঠাকুরের অনুষ্ঠানের মাধ্যমে? ঠাকুরকে যারা অনুসরণ করে চলছে তাদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন হচ্ছেই। তাদের ব্যক্তিগত জীবনে যেমন পরিবর্তন হচ্ছে, তাদের পরিবার জীবনে হচ্ছে, আর সেই ইফেক্টটা পড়ছে সমাজ জীবনে। ঠাকুর বলেছেন, জন্মেই জাতি তৈরি হয়। একটা ব্যক্তি যদি সুন্দর হয়, তার দাম্পত্য জীবন, পরিবার জীবন, তারপরে আসে সমাজ জীবন এবং রাষ্ট্র জীবন। আপনার নাম? আমার নাম অনিল চক্রবর্তী, আমি শিউরি সৎসঙ্গ ঠাকুরবাড়িতে থাকি। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।